আলহামদুলিল্লাহ, আজকে জিলহজ মাসের 15 তারিখ মঙ্গলবার। যেই কোনো সময় ভিডিওটি দেখছেন তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 3 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি আজকে জিলহজ মাসের 15 তারিখ মঙ্গলবারে অবশ্যই আপনি পাঠ করবেন। জীবনে কত গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে? আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা এই চোখ দিয়ে তাকিয়েছিলেন। আজকে মঙ্গলবার নবীজির শিখানো দোয়াটি যদি আপনি পাঠ করতে পারেন, সাথে সাথে আপনার চোখের টিভি দেখার গুনাহ, সিনেমা দেখার গুনাহ, সব গুনাহগুলো চোখের আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি, পরনিন্দা, গুনাহের কথা, গান বাজনা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার কানের মধ্যে আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, যত আল্লাহর নাফরমানি, নাজায়েজ কথা এই মুখ দিয়ে বলেছেন, আল্লাহ এই মুখের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এমনকি আপনার এই মনে মনে অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা চিন্তা ভাবনার গুনাহ করেছেন, আপনার এ মনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার মনের মধ্যে আর বাকি থাকবে না। এমনকি মোট কথা আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন। আল্লাহু আকবার। আপনার কি মন চায় না অতীতের সমস্ত গুনাহের অধ্যায়গুলো মুছে ফেলে আল্লাহর রহমতের ছায়াতলে চলে আসতে? তাহলে অবশ্যই আজকে মঙ্গলবার জিলহজ মাসের 15 তারিখের আমলটি মনোযোগ সহকারে করবেন, দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব। অনেকে বলে হুজুর ইনকাম করে ঠিক, কিন্তু কোন দিক দিয়ে যেন টাকা পয়সাগুলো চলে যায় বলতে পারি না। অভাব অনটন আমাদের পরিবার সংসারে লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, অনেকে আপনারা বলে থাকেন। আমি আপনাদেরকে বলবো, নবীজির শিখানো এমন একটি দোয়া আছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি অভাবের অভিযোগ নিয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, ও আমার ভাই, আল্লাহর বান্দা, শোনো, তোমাকে এমন একটি দোয়া আমি শিখিয়ে দেব, যেই দোয়াটি পাঠ করলে
নবীজি বলেছেন আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, তোমার সমস্ত অভাব অনটন দূর করে তোমার ঋণকেও পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। এই দোয়াটি আমি তোমাকে শিখিয়ে দেব। তখন সে ব্যক্তি বলল, হ্যাঁ ও আলী, আপনি আমাকে শিখিয়ে দিন। শিখিয়ে দেওয়ার পর থেকে তিনি যখন পাঠ করলেন, এরপরে আল্লাহ এত বেশি ধন সম্পদ দিলেন, টাকা পয়সার কোনো অভাব নাই, আল্লাহ রিজিকের সমস্ত বাধাগুলো কেটে দিয়েছে। আল্লাহু আকবার। সেই দোয়াটিও মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন যে হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না। এমন কোন দোয়া আছে যেই দোয়া পড়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ দোয়া কবুল করবে? হ্যাঁ, অবশ্যই। আজকে মঙ্গলবারে এমন একটি দোয়া আমরা পড়ব, আপনাকেও পড়িয়ে দেব। এই দোয়া পড়ার পর নবীজি বলেছেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। তাহলে অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখে শুনে বুঝে তারপরে আমার সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। যা চাইবেন এই আমলটি করে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আজকে মঙ্গলবার, জিলহজ মাসের 15 তারিখ। যখনই ভিডিওটি দেখছেন, সর্বপ্রথম আপনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহার দোয়াটি পাঠ করবেন। কতই না ভাগ্যবান আপনি, প্রতিদিনের আমলগুলো করতে পারতেছেন। আল্লাহ বলেছেন সমস্ত আদম সন্তান গুনাহগার, এর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা করে আল্লাহর কাছে ক্ষমা চায়। আপনি প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, তাওবাতুন নাসুহা করছেন, প্রতিদিনের আমলগুলো করেছেন, আমার আল্লাহ আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছে। আল্লাহু আকবার। আজকে সর্বপ্রথম আপনি তাওবাতুন নাসুহার নিয়তটা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি মন থেকে এখন বলবেন, এই কথাটি বলার পর দোয়াটি পাঠ করবেন। তারপর জীবনের সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনি কোন কথাটি বলবেন শুনুন। আপনি আমার সঙ্গে সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলতে হবে। গুনাহের প্রতি তিক্ততা মন থেকে আনতে হবে। আশা করি আপনি বলতে পেরেছেন আর কখনো গুনাহ করবেন না। আবারও আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। কথাটা আবারও বলুন আমার সঙ্গে, আল্লাহ জীবনে আমি যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। তারপরে আপনি আল্লাহর কাছে সেই দোয়াটি পাঠ করবেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি আমরা পাঠ করব। তার পূর্বে সর্বপ্রথম আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার দুরূদ শরীফ পাঠ করব। কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। দুরূদ শরীফ পাঠ করে আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম 3 বার
দুরুদ শরীফ এখন পাঠ করবেন। নবীজি বলেছেন এই 3 বার দুরুদ শরীফ পাঠ করলে আপনার দোয়াটা সাথে সাথে আসমানের মধ্যে চলে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন 30টা রহমত এখন আপনার উপরে নাজিল করবে। 30টা গুনাহকে আল্লাহ আমলনামা থেকে কেটে দিবে, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 3 বার এই দুরুদ শরীফটি পড়ি। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আশা করি সুন্দর করে আপনি পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো দোয়াটি পাঠ করি এবং আবারও প্রথমে আপনি বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন দোয়াটি পাঠ করি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও বলুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। সর্বশেষবার পড়ুন গুনাহ মাফের দোয়াটি। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু।
আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, রিজিকের সমস্যা, দোয়াটি পড়ুন। এই দোয়াটি পড়লে আপনাদের ঘরের যারা ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখবে, ইনকামে প্রচুর বরকত দিবে, অভাব দূর করবে। দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম দোয়াটি পড়ুন। নবীজি বলেছেন ইসমে আজম দোয়া যে ব্যক্তি পাঠ করবে, ওই আল্লাহর কসম সে যা চাইবে আল্লাহর কাছে তাই পেয়ে যাবে। যেই দোয়া করবে সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। দোয়াটি পড়ুন। তারপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একসঙ্গে দোয়া করব। পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দুরূদ শরীফ পাঠ করবেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। দুরূদ শরীফটি পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়িনা মুহাম্মদ। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আল্লাহর কাছে আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে জিলহজ মাসের 15 তারিখ। ও আল্লাহ, আজকে মঙ্গলবারের আমলটি তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে আমলটি করেছে। ও আল্লাহ, সবার আমলকে তুমি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছি, আমরা অন্যায় করেছি, অবিচার করেছি গো আল্লাহ। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। তোমার বান্দা বান্দিরা জেনে না জেনে, শোনে না শোনে, কবিরা সগীরা জাহেরি বাতিনি, প্রকাশ্যে গোপনে যত গুনাহ করেছি আল্লাহ, সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দাও। আল্লাহ, আমাদের সকলের
দিলের নেক উদ্দেশ্যগুলোকে পূরণ করে দাও, দিলের হয়রানি পেরেশানি এগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যাকে সওয়ামুল করেছি লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে সর্বপ্রথম তোমার বিশ্ব নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। বাবা আদম থেকে এই পর্যন্ত, মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরের মধ্যে যারা পরিমাণ ঈমান নিয়ে হাজার হাজার মন মাটি বুকে নিয়ে শুয়ে আছে, আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি আমাদের অনেকের মা নাই, মা হারা এতিম, অনেকের বাবা নাই, বাবা হারা এতিম, আমাদের জনম দুঃখিনী মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে এতিমের মতো অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। সকলের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি কবুল করো। আমরা যারা হাত উঠিয়েছি, ও আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত বড় বড় রোগ শোক থেকে আল্লাহ আমাদেরকে তুমি হেফাজত দান করে দাও। আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি অনেকের মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক আকাঙ্ক্ষা আছে। আমি জানি না কার মনের মধ্যে কি স্বপ্ন, কি আশা, কি আকাঙ্ক্ষা আছে। আল্লাহ, যার মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা, যে আকাঙ্ক্ষা আছে, আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। সবার মনের ব্যথাগুলোকে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমার মহিলা মা বোনেরা যারা হাত উঠিয়েছে, ভাই বোনেরা প্রতিদিনের আমলগুলো যারা করে, আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ শরীরে 5 ওয়াক্ত নামাজ যাতে পড়ে যেতে পারে, আল্লাহ সেই তৌফিকে দান করে দাও। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, আল্লাহ সবাইকে সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। যাদের পরিবার সংসারে বাসা বাড়িতে ঘরের মধ্যে ঝগড়াঝাটি হয়, অশান্তি আছে, আল্লাহ অশান্তিকে দূর করে দাও, ঝগড়াঝাটিকে দূর করে দাও। তোমার রহমত, তোমার বরকত তুমি সবার, আমরা যারা হাত উঠিয়েছি সবার ঘরের মধ্যে তুমি রহমত নাজিল করো। আমরা যারা হাত উঠিয়েছি সবার রিজিকের যত বাধা আছে, আল্লাহ রিজিকের বাধাগুলোকে দূর করে দাও। আমাদের মধ্যে যারা পেরেশানির মধ্যে আছে, পেরেশানিগুলোকে দূর করে দাও। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিকে দান করে দাও। যারা খুব কষ্টে আছে, কষ্টগুলোকে দূর করে দাও। আল্লাহ, আমাদের পরিবার সংসারে যারা ইনকাম করে, কাজকর্ম করে, আমাদের বাবা, আয় আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, কারো বাবা, কারো ভাই, কারো হাজবেন্ড, কারো নায়নাতকুর, আয় আল্লাহ বিদেশে বিরাজ্যে থাকে, দেশে থাকে, কাজকর্ম করে, ব্যবসা বাণিজ্য করে, আল্লাহ সবার ব্যবসা বাণিজ্য কাজকর্মের মধ্যে তুমি বরকত দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যারা হাত উঠিয়েছে, যারা অসুস্থ আছে, আল্লাহ সুস্থ করে দাও, বিপদ আপদ দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যারা আজকের মঙ্গলবারের আমলটি করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ তাদেরকে বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে, মসজিদ মাদ্রাসায় দান করতে পারে। সবাই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।